আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব সিএসএস এর কার্সর প্রপার্টি। সো এখন কোশ্চেন হলো কার্সরটার মানে কি। এখানে এই যে আমি একটি পয়েন্টার মুভ করতেছি যেটি হচ্ছে অ্যারো শেপের, এটি হচ্ছে মূলত আমাদের কার্সর। এখানে এই কার্সর প্রপার্টিটি ইউজ করে আমরা এটির শেপ চেঞ্জ করব। আমাদের ওয়েবসাইটে তো বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে। সো এই যে আমাদের কার্সরটি, এটি আমরা যখন কোনো একটি কন্টেন্টের উপরে নিব, ওই কন্টেন্টের উপরে নির্ভর করে আমাদের এই শেপটি চেঞ্জ হবে। সো এই কার্সর প্রপার্টির মাধ্যমে আমরা সেই শেপটি চেঞ্জ করে থাকি। সো চলুন এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। এখানে HTML এর ভিতরে আমি একটি ডিপ ট্যাগ নিয়েছি এবং একটি ইনপুট টাইপ টেক্সট এটি নিয়েছি, এবং CSS এর ভিতরে আমি এই ডিপ ট্যাগটির একটি উইথ এবং হাইট এবং একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রেখেছি। চলুন আমরা একটু দেখে আসি যে ওয়েবসাইটে কিরকম দেখায়। সো এখানে বাই ডিফল্ট আমরা এরকম দেখতে পাচ্ছি। এখন আপনারা আমার এই কার্সরের দিকে একটু লক্ষ্য করুন। আমি যখন এই টেক্সটের উপরে নিচ্ছি, আমার কি শেপটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং যখন আমি এই জাস্ট ডিবের উপরে রাখতেছি আমার কিন্তু অ্যারো শেপের আছে। আবার আমি যখন এই টেক্সট ফিল্ডের উপরে নিয়ে আসতেছি তখন কি শেপটি আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এইটিকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি সেটি একটু দেখব। এখন আমরা যদি কার্সর প্রপার্টির কোনো ভ্যালু না দেই তাহলে নর্মালি সেটি কার্সর অটো হিসাবে থাকে। মানে আমার এই টেক্সটের উপরে নিলে শেপটি চেঞ্জ হবে, টেক্সটের বাহিরে নিয়ে আসলে আবার আরেক রকমের শেপ হচ্ছে, এবং এই ইনপুট টাইপ টেক্সটের উপরে নিলে আবার আমরা আরেক ধরনের শেপ দেখতে পাচ্ছি। সো বেসড অন দ্য কন্টেন্ট আমার অটোমেটিক চেঞ্জ হচ্ছে। সো এখন আমরা এটি কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এখানে যেহেতু আমার ডিপ ছিল, এই ডিপটির ভিতরে আমি লিখব কার্সর, দেন আমি লিখব অটো, এবং এখানে আমাদের এই যে ইনপুট আছে এটিকেও আমি টার্গেট করি। সো আমি এখানে লিখব ইনপুট, আফটার দ্যাট আমি আবার লিখি কার্সর অটো। সো এই কার্সর আমি যদি অটো লিখি আমি কোনো চেঞ্জ দেখতে পাবো না, কারণ যখন আমি কার্সর ইউজ করব না তখন এই কার্সর অটো হিসাবেই থাকে। সো এটিকে সেভ করি, দেন আমি এখানে একটু রিফ্রেশ করি। সো এখন আমি এখানে এই টেক্সটের উপরে নিয়ে আসতেছি, এক ধরনের শেপ দেখতে পাচ্ছি। টেক্সটের বাইরে আমি আবার আরেক ধরনের শেপ দেখতে পাচ্ছি, এবং এই টেক্সট ফিল্ডের উপরে নিলে আমি আবার আরেক ধরনের শেপ দেখতে পাচ্ছি। সো আমরা কার্সর অটো দেয়া বা না দেয়া একই কথা। সো এখন আমরা এই শেপটিকে কিভাবে চেঞ্জ করতে পারি সেটি একটু দেখি। চলুন এখন আমি এখানে অ্যাপ্লাই করি কার্সর ডিফল্ট, এবং এখানেও আমি লিখে দেই ডিফল্ট। দ্যাট মিনস যখন আমি ডিফল্ট ইউজ করব আমি সব সময় অ্যারো সাইন দেখতে পাবো, জাস্ট এরকম। আমি এখানে রিফ্রেশ করি, এখন দেখুন আমি যখন এই টেক্সটের উপরে নিচ্ছি আমি কিন্তু এই অ্যারো সাইন দেখতে পাচ্ছি, এবং আমি যদি এই টেক্সট ফিল্ডের উপরে নিয়ে আসি আমি কিন্তু এই অ্যারো সাইন দেখতে পাচ্ছি। সো ডিফল্ট লিখলে আমার সব সময় এই অ্যারো সাইন দেখাবে। এরপরে আমরা আরেকটি ভ্যালু দিয়ে দেখি। ফর এক্সাম্পল এবার আমি এখানে দেই নান, একইভাবে আমি এখানেও দেই নান। সো এখন আমরা কোনো কিছু দেখতে পাবো না। দ্যাট মিনস আমি এখানে একটু রিফ্রেশ করি, এখন যখনই আমি এই কন্টেন্টের উপরে নিয়ে আসতেছি আমার কার্সরটি ভ্যানিশ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না। আবার যখন আমি এই নিচের টেক্সট ফিল্ডের উপরে নিয়ে আসতেছি আবার আমি দেখতে পাচ্ছি না। সো যখন আমরা কার্সর নান লিখবো তখন এই ধরনের নেচার আমরা দেখতে পাবো। চলুন এখন আমরা আরেকটি ভ্যালু অ্যাপ্লাই করি। সো এই ডিবের এখানে আমি লিখে দেই কার্সর জুম ইন, এবং এই ইনপুটের ভিতরে আমি লিখে দেই কার্সর জুম আউট। সো ডিবের জন্য আমি দিয়েছি জুম ইন এবং ইনপুটের জন্য আমি দিয়েছি জুম আউট। এটিকে সেভ করে আমি যদি এখানে আবার রিফ্রেশ করি আমরা অন্য ধরনের শেপ দেখতে পাবো। সো যখনই আমি এখানে হোভার করতেছি ডিবের উপরে আমরা এক ধরনের শেপ দেখতে পাচ্ছি, জাস্ট ম্যাগনিফাইং গ্লাসের ভিতরে প্লাস সাইন দেয়া, এবং যখন আমরা এই ইনপুটের উপরে নিয়ে আসতেছি তখন আমরা দেখতেছি এই ম্যাগনিফাইং গ্লাসের উপরে মাইনাস সাইন দেয়া। সো এটি হচ্ছে আমাদের জুম ইন এবং এটি হচ্ছে আমাদের জুম আউট। সো এভাবে বিভিন্ন কন্টেন্টের উপরে নির্ভর করে আমরা বিভিন্ন ধরনের কার্সরের ভ্যালু দিয়ে থাকি যাতে আমরা বিভিন্ন ধরনের শেপ দেখতে পাই। সো এখন আমরা দেখি যে কার্সর পয়েন্টার দিলে কি হয়। সো কোডের এখানে আমি এই ডিবের ভিতরে লিখে দেই কার্সর পয়েন্টার, এবং এটিকে আবার আমি সেভ করি, দেন এখানে আমি একটু আবার রিফ্রেশ করি। সো যখনই এখন আমি এখানে হোভার করব আমরা অন্য আরেক ধরনের শেপ দেখতে পাবো। এটি হচ্ছে আমাদের পয়েন্টার, মানে যেমনটা আমরা একটি বাটনের উপরে দেখতে পাই। সো নর্মালি বাটনের জন্য আমরা এই কার্সর পয়েন্টারটি ইউজ করে থাকি। এখন আমরা যদি চাই আমরা আমাদের নিজেদের যে কোনো শেপও অ্যাড করতে পারবো। জাস্ট আমি যে কোনো একটি ইমেজ ডাউনলোড করতে পারি,
বা কোনো আইকন ডাউনলোড করতে পারি এবং সেটিও আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো। চলুন সেটি একটু দেখি আমরা। এখানে মেইন ফোল্ডারের ভিতরে আমি একটি ইমেজ নিয়েছি ইউনি নামে। দেখুন এখানে ইমেজটির আমার সাইজ হচ্ছে 512 বাই 512, কিন্তু এত বড় ইমেজ কাজ করবে না। আমার কি করতে হবে, আমি জাস্ট এডিট করে এই ইমেজটি অনেক ছোট করে নিতে পারি। যেমন আমি এই ইমেজটিকে এখানে 30x30 ডাইমেনশনে নিয়েছি, বা আপনি যদি চান 32x32 ইউজ করতে পারেন। সো আমার অনেক ছোট একটি ইমেজ নিতে হবে, বা আমি আইকনও নিতে পারি, এবং এটির আমি নাম দিয়েছি uni2। সো আমার লিখতে হবে uni2.png। চলুন এটি আমি এখন আমার ডিভের উপরে অ্যাপ্লাই করি। সো আমার এখানে এই কার্সরের এখানে আমার লিখতে হবে URL, দেন ব্র্যাকেটের ভিতরে সিঙ্গেল কোটেশন আমি লিখব uni2.png। এরপরে আমি এখানে একটি কমা দিব, দেন আমি লিখব পয়েন্টার। মানে হচ্ছে কোনো কারণে আমার যদি এই ইমেজটি না শো করে তখন আমি এই পয়েন্টারের শেপটি দেখতে পাবো। সো চলুন আমরা এটি একটু সেভ করি, দেন আমি এখানে একটু রিফ্রেশ করি। এখন দেখুন যখনই আমি এখানে হোভার করতেছি আমি আমার কাস্টম শেপটি দেখতে পাচ্ছি। সো এভাবে আপনি আপনার মতো করে যে কোনো ধরনের শেপও ইউজ করতে পারবেন। এখন ধরুন আমার এই ইমেজটি এখানে নেই, সো আমি এখানে নামটি চেঞ্জ করে দেই এবং এটিকে সেভ করি। যেহেতু আমার uni25 নামে কোনো ইমেজ নেই সেহেতু আমি এই পয়েন্টারের শেপটি দেখতে পাবো। সো আমি আবার এখানে একটু আসি, রিফ্রেশ করি। এখন আমি হোভার করতেছি, দেখুন এই পয়েন্টারের শেপটি আমরা দেখতে পাচ্ছি। সো এভাবে আমরা আমাদের শেপ চেঞ্জ করতে পারি। এখন এখানে এই কার্সরের জন্য আমাদের অনেক ধরনের ভ্যালু আছে, আমরা সেগুলো একটু দেখি। এখানে আমি লিস্টটি প্রোভাইড করেছি এবং ডিসক্রিপশন দেয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অনেক ধরনের কার্সরের জন্য ভ্যালু রয়েছে। সো এইগুলোর শেপ দেখতে কিরকম হয় সেটি আমরা একটু দেখি। জাস্ট যখন আমরা এই ভ্যালুটি ইউজ করব এবং শেপটি দেখতে কিরকম হবে সেটি একটু দেখি। আমি এখানে অলরেডি ক্রিয়েট করে রেখেছি যে কোনটির জন্য আমাদের কিরকম শেপ দেখা যাবে। দেখুন এখানে আছে আমাদের অটো, ডিফল্ট, নান, পয়েন্টার যেগুলো আমরা দেখেছি। এরপরে আমাদের রয়েছে কনটেক্সট মেনু। কনটেক্সট মেনু হচ্ছে জাস্ট যখন আমরা রাইট ক্লিক করি এবং আমরা যে অনেকগুলো আইটেম দেখতে পাই সেটি। সো এখানেও আমাদের এই অ্যারো সাইনটি রয়েছে এবং বিভিন্ন ব্রাউজার অনুযায়ী অন্যান্য আরো শেপ দেখাতে পারে। সো আমি ক্রোম ইউজ করতেছি, আমার এখানে অ্যারো শেপটি দেখাচ্ছে। দেন এরপরে আমাদের রয়েছে হেল্প। দেখুন হেল্পের জন্য আমরা একটি কোশ্চেন মার্কের সাইন দেখতে পাচ্ছি। এরপরে প্রোগ্রেসের জন্য দেখুন অ্যারো সাইনের উপরে কিছু একটি লোডিং হচ্ছে এবং ওয়েটের জন্য দেখুন পুরোপুরি লোডিং হচ্ছে। এরপরে আমাদের রয়েছে সেল, এটির জন্য আমরা প্লাস সাইনের মতো দেখতে পাচ্ছি। এরপরে যখন আমরা লিখব কার্সর ক্রস হেয়ার তখন এই ক্রস সাইনের মতো একটি শেপ দেখতে পাবো। আফটার দ্যাট যখন আমরা লিখব কার্সর টেক্সট তখন আবার এরকম শেপ দেখতে পাবো। দেন ভার্টিক্যাল টেক্সট লিখলে আবার আমরা এরকম দেখতে পাবো। এরপরে এলিয়াস লিখলে আবার এরকম দেখতে পাবো। জাস্ট এই অ্যারো সাইনের উপরে আবার একটি ব্ল্যাক কালারের ছোট অ্যারো রয়েছে। আবার আমরা কার্সর কপি লিখলে এই যে অ্যারো সাইনের উপরে একটি প্লাস সাইন দেখতে পাবো। দেন অ্যাগেইন মুভ লিখলে আমরা এরকম দেখতে পাবো, জাস্ট এখানে আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। এরপরে গ্রাব লিখলে আমরা এই যে হাতের মতো একটি সাইন দেখতে পাবো। দেন কার্সর গ্রাবিং লিখলে মানে কোনো কিছু ধরে আছে সেরকম একটি সাইন দেখতে পাবো। এরপরে আমরা যদি লিখি নো ড্রপ তাহলে এই শেপটি দেখতে পাবো এবং নট অ্যালাউড লিখলেও আমরা সেম শেপটি দেখতে পাবো। দেন অল স্ক্রল লিখলে এরকম শেপ দেখতে পাবো। আফটার দ্যাট এখানে আছে আমাদের কল রিসাইজ, যেখানে আমরা এই ধরনের শেপ দেখতে পাবো। রো রিসাইজ লিখলে আবার শেপটি আবার চেঞ্জ হয়ে যাবে, এই ধরনের শেপ দেখতে পাবো। এবং এন রিসাইজ লিখলে এরকম দেখতে পাবো। আবার যদি লিখি ই রিসাইজ তখন আবার হরিজন্টাল ওয়ে দেখতে পাবো। আবার এস রিসাইজ লিখলে আমরা আবার ভার্টিক্যাল ওয়েতে দেখতে পাবো। জাস্ট একটি ভার্টিক্যাল লাইন রয়েছে এবং তার দুই দিকে অ্যারো রয়েছে। আফটার দ্যাট ডব্লিউ রিসাইজ লিখলে আমরা এই ধরনের শেপ দেখতে পাবো। এন ই রিসাইজ লিখলে এই ধরনের শেপ দেখতে পাবো। এন ই মানে হচ্ছে নর্থ ইস্ট, দেন এন ডব্লিউ মানে হচ্ছে নর্থ ওয়েস্ট এবং এই ধরনের শেপ দেখতে পাবো। এখানে এস ই মানে হচ্ছে সাউথ ইস্ট এবং এস ডব্লিউ মানে হচ্ছে সাউথ ওয়েস্ট। সো দেখুন শেপটি কিভাবে চেঞ্জ হচ্ছে। দেন আমাদের রয়েছে ই ডব্লিউ যার মানে হচ্ছে ইস্ট ওয়েস্ট। এরপরে রয়েছে এন এস নর্থ সাউথ। এরপরে রয়েছে এন ই এস ডব্লিউ এবং রয়েছে এন ডব্লিউ এস ই। এই দুটি হচ্ছে ডায়াগোনাল রিসাইজের জন্য।
দেন এরপরে আমাদের রয়েছে জুম ইন জুম আউট। সো নর্মালি এই ধরনের আপনি শেপগুলো দেখতে পাবেন এবং কমন যে শেপগুলো ইউজ করা হয় সেগুলো আমি অলরেডি দেখিয়েছি এবং এখান থেকে এই লেখাগুলো আপনারা লিখে একবার করে ট্রাই করে দেখতে পারেন যে আপনার সেম আমার মতো শেপটি আসতেছে কিনা। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।